একটা গুরুত্বপূর্ণ তথ্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। এই ভিডিওটা আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার বন্ধু বা আপনার নিজের উপকারের জন্য। আপনারা জানেন আমরা আমাদের শোরুম দ্য বাইকার সিটি থেকে লোনের মাধ্যমে বাইক বিক্রি করে থাকি। তো কিছুদিন আগে একটা বাইক আমাদের কাছ থেকে লোনে নেওয়ার পরে কেউ যদি কিস্তি 1 মাস বা 2 মাস না দেয় তাহলে আমাদেরকে বলে দিলে আমরা সুযোগ করে দিই। তো দেখা গেছে যে 2 মাসে একজন কিস্তি না দেওয়ার কারণে তো 2 মাস পরে ফোন দেওয়ার পরে উনি ফোন ধরতেছেন না এবং আমরা ওনার জায়গায় যাওয়ার পরে আমাদের যে বাইকটা তো গিয়ে খবর পেলাম যে উনি বাইকটা বিক্রি করে দিয়েছেন। তো উনি এমন জায়গায় বাইকটা বিক্রি করেছেন ওনার পাশেই, বাট অন্যকে বলেন না এটা আসলে লোনের বাইক। যখন আমরা শুনতে পাই ওই বাইকটা বিক্রি করা হয়ে গেছে তখন তো আমরা সিরিয়াস হয়ে যাই বিষয়টা নিয়ে। তখন আমরা আমাদের বাইকটা কালেকশন করে নিয়ে যাই। তো আসলে তখন সবাইকে নিয়ে বসে আমরা বুঝতে পারি যে যার কাছ থেকে উনি বাইকটা কিনেছেন পেপার ছাড়াই। তো সবার উদ্দেশ্যে আমরা এটাই বলতে চাই, আপনি অবশ্যই বাইক কেনার আগে বাইক দেখার আগে আপনার উচিত বাইকটা কার নামে আছে এবং তার সাথে যোগাযোগ করা আসলে বাইকের পেপারটা ফেয়ার আছে কিনা। কারণ পেপার একটা বাইকের গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি বাইক কেনার আগে বাইক দেখার আগে আপনি অবশ্যই বাইকের পেপারটা যাচাই করবেন বাইকটা আপনার নামে কিনা বা যে বিক্রি করতে আসছে ওনার নামে কিনা। ওনার কাছে মনে হয় যে 10-20 হাজার টাকা উনি কম পাচ্ছে যার কারণে উনি বাইকটা কিনেছেন। 10-20 হাজার টাকা কমের জন্য আপনার লাখ টাকা রিক্সে থাকুক এটা আমরা চাই না। আপনি বাইক কেনার আগে অবশ্যই চেক করে দেখুন যে ওই বাইকটা ওনার নামে আছে কিনা।